কোনো এক সম্ভ্রান্ত পরিবারের বিশিষ্ট ভদ্রলোক ভদ্র ব্যবসায়ীর স্ত্রী হঠাৎ করেই মারা গেলেন অসুস্থতার কারণে। মারা যাওয়ার সময় ছোট একটি বাচ্চা ছেলে রেখে যায়। পরবর্তীতে সেই ব্যবসায়ীকে তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব অনেকেই জোরাজোরি করলো যে আরেকটা বিয়ে করার জন্য বা বাচ্চার জন্য একটি মা আনার জন্য। তখন ওই ব্যবসায়ী তাদের প্রতি উত্তরে বলল যে আমার স্ত্রী আমাকে যতটা ভালোবাসা দিয়েছে ততটা ভালোবাসা আমাকে আর কেউ দিতে পারবে না। সবচেয়ে বড় ভালোবাসা যেটা দিয়ে গেছে সেটা হচ্ছে আমার সন্তান, আমার পৃথিবী, আমার সবকিছু, যেটার জন্য আমি বেঁচে থাকতে পারবো। আমার আর বিয়ে করার প্রয়োজন নেই, আমার আর বিয়ে করার দরকার নেই। দেখতে দেখতে ছেলেটি পড়াশোনা করলো, বড় হয়ে গেল। তখন বাবা তার সয় সম্পত্তি যা ছিল, ব্যবসা বাণিজ্য যা ছিল, সবকিছু ছেলের নামে লিখে দিল। কিছুদিন পরে ছেলেকে ভালো একটি মেয়ে দেখে বিয়ে দিল। ঘরে ফুটফুটে একটি সুন্দর মেয়ে আনলো বউ হিসাবে। বউটিও ভালো ছিল, কিন্তু কিছুদিন যেতে না যেতেই বউয়ের মাঝে কিছু পরিবর্তন লক্ষ্য করা যায়। পরিবর্তনটি হলো, বাবা প্রত্যেকদিন খাবার শেষে অল্প একটু দই খায়। হঠাৎ একদিন বাবা খেতে বসে দেখে তার পাতে দই নেই। তখন বাবা জিজ্ঞেস করলো যে বৌমা, দই কোথায়? তখন বৌমা বলতেছে, বাবা আজ বাড়িতে দই নেই, দই আনা হয়নি, এ কারণে আপনাকে দই দিতে পারিনি। এই কথাগুলো ছেলে আড়ালে থেকে সবকিছু শুনতেছিল এবং বুঝতেছিল। ছেলে তখন আর কিছু বলে নাই, বাবা খেয়ে উঠে চলে গেল। কিছুক্ষণ পরে যখন ছেলে খেতে বসলো, তখন সব খাবারের সাথে এক হাঁড়ি দই বউ তার সামনে দিল। তখনও ছেলে কিছু বলল না, সবকিছু দেখলো এবং চুপ করে সহ্য করে গেল। তার দু একদিন পরে ছেলে বাবাকে বলল যে বাবা, তোমাকে কালকে কোর্টে যেতে হবে। তখন বাবা বলল, কেন কোর্টে যে কি কাজ, কোর্টে কি জন্য যাবা? আমি তো তোমাকে সবকিছু লিখে দিয়েছি, আমার সয় সম্পত্তি ব্যবসা বাণিজ্য যা ছিল সবকিছু তোমার নামে লিখে দিয়েছি। তখন ছেলে বলল, না বাবা, সয় সম্পত্তির জন্য না, কাল কোর্টে কোর্ট ম্যারেজ হবে, তোমাকে একটি বিয়ে দিব। তখন বাবা বলল, এত বছর পরে তোমার কি মায়ের দরকার হচ্ছে? তোমার কি নতুন মায়ের দরকার? তখন ছেলে বলল, না বাবা, আমার মায়ের দরকার না, আমি তোমার জন্য তোমার খাবার সময় যাতে দইয়ের ব্যবস্থা হয় সে দইয়ের ব্যবস্থা করতে যাচ্ছি। তখন বাবা হেসে দিল। আড়ালে থেকে বউ সবকিছু শুনতেছিল। আর ছেলে তখন বলল যে বাবা, আগামী সপ্তাহ থেকে আমি ভাড়া বাসায় থাকবো, আর তোমার অফিসে একটা কর্মচারী হিসাবে আমি থাকবো। মাস শেষে তুমি আমাকে কিছু বেতন দিবে, যেটা দিয়ে আমি আমার সংসার চালাইতে পারবো। তখন বউ বুঝতে পারবে যে দইয়ের মূল্য কত, দইয়ের দাম কত। তখন তোমার প্লেটে দইয়ের অভাব হবে না। বউ আড়াল থেকে সবকিছু শুনে বুঝতে পারলো যে সে কত বড় ভুল করেছে। আসলে বাবা মার সর্বশ্রেষ্ঠ উপহার হলো ছেলে মেয়ে। একটা জিনিস মনে রাখবেন, আপনি একটা সময় বাবা হবেন, আপনি একটা সময় মা হবেন। তখন আপনার সন্তান, আপনার ছেলে মেয়ে যদি আপনার সাথে এরকম আচরণ করে, এরকম বিহেভ করে, তখন আপনার কেমন লাগবে? বাবা মা জীবনে সবকিছু বিসর্জন দিয়ে, জীবনে সর্বোচ্চটুকু দিয়ে ছেলে মেয়েকে মানুষ করে, মানুষের মতো মানুষ হিসেবে তৈরি করে, প্রতিষ্ঠিত করে। সেই বাবা মা যদি শেষ বয়সে এসে কষ্ট করতে হয়, কষ্টে থাকতে হয়, সামান্য একটু দইয়ের জন্য কষ্ট করতে হয়, বা বৃদ্ধাশ্রমে যেতে হয়, তাহলে তাদের জীবনটা বিসর্জন কাদের জন্য দেওয়া হলো? এর জন্য প্রত্যেকে একটা সময় বাবা হবেন, মা হবেন, এই কথাটা মাথায় রাখবেন। বাবা মাকে কখনো কষ্ট দিবেন না, বাবা মাকে কখনো কষ্টে রাখবেন না। কারণ সেই বাবা মাও আপনাকে একটা সময় কষ্ট করে মানুষ করেছে। আপনি যখন বাবা হবেন তখন এই জিনিসটা উপলব্ধি করতে পারবেন। এর জন্য আমাদের মন মানসিকতা, আমাদের সবকিছু মেন্টালিটি পরিবর্তন করা দরকার। তাহলে দেখবেন কোনো ঘরেই, কোনো ঘরের বাবা মাই কখনো বৃদ্ধাশ্রমে যাবে না, বৃদ্ধাশ্রমে যেতে হবে না। তারা সবসময় সুখে শান্তিতে ছেলে মেয়ে নিয়ে শেষ বয়সে বাড়িতে থাকতে পারবে এবং সুখে থাকতে পারবে। আপনিও পরবর্তী জীবনে সুখে শান্তিতে বাড়িতে থাকতে পারবেন। কারণ আপনি যদি এই কাজটা না করেন, তাহলে একটা সময় আপনার ছেলেও আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে, আপনাকে খেতে দিবে না, আপনার চিকিৎসা করাবে না, আপনার যত্ন করবে না। এর জন্য সবাই সবার জায়গা থেকে বাবা মাকে সম্মান করি, ভালোবাসি এবং মূল্যায়ন করি। বাবা মাকে ভালোবাসলে নিজেও ভালোবাসা পাবেন। কথাটা ভালো লাগলে কমেন্টে কিছু বলে যাবেন।